নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবার মুখেই এখন শুনতে পাবে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম তো কমছে না। অন্যদিকে আমও আর বাজারে বেশি দিন পাওয়া যাবে না, তাই ভাবলাম বাড়িতেই আইসক্রিম বানিয়ে নিই। আর এই আইসক্রিম খেতে ছোট বড় সবাই খুব ভালোবাসে, তাই না? এর ওপর যদি বাড়িতে বসেই এত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজে বানিয়ে নেওয়া যায়, তাহলে আর কি চাই বলো। এই আইসক্রিম বানিয়ে নেওয়ার জন্য আমার প্রয়োজন কিছু স্লাইস পাউরুটি, আম, দুধ, চিনি আর পাউডার দুধ। সব জিনিসগুলো একসাথে ভালো করে একবার দেখে নাও। এই 5টি জিনিস ছাড়া আর একটিও বেশি জিনিস কিন্তু এই আইসক্রিম বানানোর জন্য প্রয়োজন হবে না। সবার প্রথমে এখানে নিয়েছি 3টে পাকা আম। এই আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমার মনে হয় একেবারে মিষ্টি দেখে আম নেওয়াই আইসক্রিমের জন্য একেবারে পারফেক্ট। আমের উপর নির্ভর করবে কিন্তু এই আইসক্রিমের অনেকটাই স্বাদ। তাই বলবো এই আইসক্রিম বানানোর জন্য পাকা মিষ্টি রসালো দেখে আম নিও। 3টে আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে ছোট ছোট করে কেটে নেয়ার পালা। এই আইসক্রিম বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ আর কম সময়েও হয়ে যায়। তোমরা কে কে ম্যাঙ্গো আইসক্রিম খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সমস্ত আম আমার কিন্তু কেটে নেওয়া একেবারে হয়ে গেছে। আমের আটিগুলো ফেলে দিয়েছি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এই আমটা কতটা রসালো আর বেশ পাকা ছিল। এবার এই রান্নার দ্বিতীয় ধাপে যাওয়া যাক, চলো। ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 500 ml দুধ। ওভেনের তাপমাত্রা এখন একটু বাড়ানোই আছে। দুধ ফুটে উঠলে ওভেনের তাপমাত্রা একেবারে কমিয়ে দিতে হবে। এখানে আমি নিয়েছি 5টি স্লাইস পাউরুটি। এই পাউরুটির চারিধারে বাদামি রঙের যে অংশটা দেখছো, এইগুলো কিন্তু ছুরির সাহায্যে আমি বাদ দিয়ে দেব। দেখো বাদামি রঙের অংশটা কেটে ফেলে দেওয়ার পর এরকম দেখতে লাগছে। বাকি আর 4টে পাউরুটিও ঠিক এমন ভাবে করে নেব। ওইদিকে দুধ ফুটে উঠেছে। ওভেনের তাপমাত্রা এবার কমিয়ে দিলাম। এবার বারবার করে খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে। এই 500 ml দুধ যতক্ষণ না অর্ধেক হয়ে যায় ততক্ষণ কিন্তু এই কাজটা আমায় করেই যেতে হবে। আর খুন্তি থামালে কিন্তু চলবে না। কড়াইয়ের চারপাশে দেখবে দুধের সরগুলো লেগে থাকে, সেগুলো এইভাবে একটু খুন্তির সাহায্যে চেঁচে নিও। মানে দুধটা এতটাই ঘন করতে হবে যাতে এটা মালাই হয়ে যায়। দুধ একেবারে অর্ধেক হয়ে যাওয়ার 3-4 মিনিট আগেই কিন্তু আমি দুধের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিলাম। আমি এখানে 5টি পাউরুটি দিয়েছি। এরপর খুন্তির সাহায্যে এই পাউরুটিগুলো একটু দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ওভেনের তাপমাত্রা মিডিয়ামে করে দিলাম। কিছুক্ষণ এগুলো হতে থাকুক। 1.5 মিনিট পর এগুলোর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি। খুন্তির সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে দেখবে এই পাউরুটিগুলো দুধের সঙ্গে একেবারে ভালোভাবে মিশে গেছে। এই কাজটা কিন্তু আরো 2 মিনিট এইভাবেই চলতে থাকবে। দেখো খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দুধটাও প্রায় অর্ধেক হয়ে গেছে আর দেখতে ঠিক এইরকম লাগছে। এবার ওভেন বন্ধ করে দিলাম। এরপর 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর দেখো এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর কেমন একটা জমে গেছে। এবার এগুলো নিয়ে কি করি চলো দেখা যাক। নিয়েছি একটি মিক্সিং জার। কড়াইয়ের পাউরুটি আর দুধের যে অংশটা ছিল ওইগুলো কিন্তু পুরোটাই এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরো। তোমরা যদি
আইসক্রিমের মধ্যে কয়েকটা আমের কুচি দিতে চাও তাহলে কিছু আমের কুচি সরিয়ে রাখতে পারো। আমি আর দিইনি, তাই আর সরিয়ে রাখলাম না। এরপর এর মধ্যে দিয়েছি 4 চামচ পাউডার দুধ। এরপর এর ঢাকনা বন্ধ করে দিলাম। চলো মিক্সিতে এবার একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো ঠিক দেখতে কেমন হয়েছে, একেবারে একটা ক্রিমি টেক্সচার এসেছে। তোমাদের চামচের সাহায্যে দেখিয়ে দিই, দাঁড়াও। আশা করছি দেখেই বুঝতে পারছো এর মধ্যে কিন্তু কোনো দানা দানা অংশ নেই। এবারে নিয়ে নিলাম আইসক্রিমের মোল্ড। একটা ছোট চামচের সাহায্যে এই মোল্ডের ভেতর কিন্তু আমি এগুলো দিয়ে দিলাম। এক এক করে সবগুলোই ভর্তি করে দিলাম। সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এর উপর ঢাকনা দিয়ে দিলাম। সব কিছু কমপ্লিট করার পর এবার ফ্রিজে রেখে দিয়ে আসব। আমার যা কাজ ছিল আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার পুরো দায়িত্ব এই ফ্রিজ বাবা জীবনের। যারা নতুন আইসক্রিম বানাচ্ছ তাদের জন্য বলে রাখি, আইসক্রিম বানানোর জন্য কিন্তু অবশ্যই তোমরা ডিপ ফ্রিজের ব্যবহার করবে। আইসক্রিমের মোল্ড ফ্রিজের ভিতর ঢুকিয়ে কিন্তু দরজাটা বন্ধ করে দিলাম। আমি এটা আগের দিন রাত্রেবেলায় করেছিলাম, পরের দিন সকালবেলায় আমি কিন্তু এটা বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে। চলো দেখাই যাক কেমন আইসক্রিম হয়েছে। যারা নতুন আইসক্রিম বানাচ্ছ তাদের মনে অনেক সময় ভয় থাকে যে আইসক্রিমটা বসলো কিনা। তোমাদের যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনভাবে বানিয়েও বাড়িতে কোনো অসুবিধা হবে না, আইসক্রিম একেবারে তৈরি হয়ে যাবে। আইসক্রিমের মোল্ড তো বাইরে বের করে নিয়েছি, এরপরে কি কাজ চলো বলে দিই। তোমরা এইরকম একটা পাত্র নেবে, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নেবে। দেখবে কিছুক্ষণ পর এই মোল্ড কিন্তু থেকে আইসক্রিমগুলো বাইরে বেরিয়ে আসছে। এক এক করে সব আইসক্রিমগুলোই বাইরে বার করে নিও। কি আইসক্রিমের এই রেসিপিটা খুবই সহজ, তাই না? এটি যেমন সহজ তেমনি সুস্বাদু। তাই সবার কাছে অনুরোধ রইল, এই আমের সিজন চলে যাওয়ার আগেই প্লিজ বাড়িতে এটা একবার বানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।